হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেব, ইদিকা পল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য স্টার আর আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। দুর্গাপুজোয় রিলিজ, ডিরেক্টর বাই ধ্রুব ব্যানার্জি, প্রডিউস বাই এসবিএফ ফিল্ম অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এই ফিল্মটা পুজোতে রিলিজ হবে, আমরা সকলেই জানি। এই ফিল্মটার অলরেডি দুটো মানে একটা গান রিলিজ হয়ে গেছিলো, যে গানটার নাম হচ্ছে জয়কালী, যেটা লাইভ রিয়াকশন হিন্দি চ্যানেলে আছে এবং বেঙ্গলি রিভিউ আমার এই চ্যানেলে আছে। তো নেক্সট এইটার দুটো গান, মানে 2 নম্বর গানটা সেটা রিলিজ করা হয়েছে কালকে, যে গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে, যেটা একটা রোম্যান্টিক ট্র্যাক দেব এবং ইদিকার মধ্যে। এই গানটা গেয়েছে ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী, এরকম একটা চক্রবর্তী মেবি হবে। হ্যাঁ, তো এই গানটা কালকে বেরিয়েছে, লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা করবো বাংলা রিভিউ। গানটা আমার লাগলো কেমন, চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো আমার ঝিলমিল লাগে রে এই গানটা? এক লাইনে আমি যদি বলি, আমার হিন্দি চ্যানেলেও বলেছি, এখানেও সেম কথাই বলবো, যে এই গানটা কিন্তু আমার কিশোরী গানের থেকে বেটার মনে হয়েছে, অনেকটা বেটার। বাট এই গানটা ওভারঅল আমার শুনতে খুব একটা যে আহামরি লাগছে এরকম না। বাট ফিল্মটার এই গানটার যে মিডল পোর্শনগুলো, সেগুলো কিন্তু খুব স্ট্রং। সেগুলো সেখানে যেরকম সিঙ্গাররা যেভাবে গেয়েছে, যে একটা রেজ আছে তার মধ্যে, এবং যেখানে যেরকমভাবে এখানে অ্যাক্টার অ্যাক্ট্রেস পারফরমেন্স দিয়েছে, সেটা খুব দারুণ লেগেছে আমার। মানে গানের মিডল পোর্শনগুলো, যেখানে লিরিক্সগুলো আছে, সেই লিরিক্সগুলো দারুণ। সেখানে যেভাবে গেয়েছে, সেই গাওয়ার স্টাইলটা ভালো, সেখানে দুজনের কেমিস্ট্রি আউটস্ট্যান্ডিং লাগছে। এবং গানটাকে কিন্তু খুব হেভিভাবে শ্যুট করা, লার্জার দ্যান লাইফ স্কেলে শ্যুট করা, লার্জার স্কেল এবং লার্জার দ্যান লাইফ একটা প্রেজেন্টেশন আছে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক জিনিস এই গানটার মধ্যে, সেটা হচ্ছে দেবদা। মানে আপনি ইদিকাকে ভুলে যাবেন, দেবদাকে দেখবেন। দেবদার যে ফিজিক্স, দেবদা যে খেটেছে এই ফিল্মটার জন্য, সেটা পুরো ভিজিবল। দেবদার যে বডি, সেটা মারাত্মক লেভেলের। মেয়েরা ক্রাশ খেয়ে উল্টে পড়ে যাবে, মেয়েদের গায়ে আগুন লেগে যাবে এই মানে দেবদাকে এইভাবে দেখলে। মেয়েদের জামা প্যান্ট অটোমেটিক মানে আগুন ধরে যাবে, ফেটে যাবে পুরো। মানে এইরকম মানে একটা বডি সে বানিয়েছে। এবং কেন মেয়েদের মধ্যে দেবদা এত পপুলার, মানে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, মানে দেবদাকে কেন এত মানে হট সব বলে মেয়েরা, ঠিক আছে, মেয়েদের মধ্যে, সেটা আপনি এইটার গানটার মধ্যে বুঝতে পারবেন। দারুণ ফিজিক্স, বিভৎস খেটেছে, এবং দেখতে যা লাগছে সেই বাহুবলীর প্রবাসের সাথে টক্কর দেওয়ার মতো ফিগার। এবং তার থেকেও আমি বলবো অনেকটা বেটার ফিগার এখানে দেবদা বানিয়েছে। মানে এই গানটার সেকেন্ড হাফে যেখানে সাদা হোয়াইট ড্রেসের যে পোর্শনগুলো আছে, সেটা আমার দেখে না একটা বাহুবলী থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে মনে হলো আমার। ঠিক আছে, মানে বাহুবলীর ওই যে গানটা ছিল না, তামান্না বাট এবং প্রবাসের মধ্যে, এখানেও কিন্তু সেকেন্ড হাফটা গানটার ওই রকমই আমার লাগলো, এবং পুরো ডিজাইনিংটা ওই রকম লাগলো। আমি বলছি না কোথাও দিয়ে এটা কপি বয়, বাট আমার দেখে ওই গানটার কথা মনে পড়ছিল। বাট এখানে যে দেবের ফিজিক্সটা দেবদা, সেটা কিন্তু প্রবাসের থেকেও বেটার। সরি প্রবাস, ঠিক আছে, মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, দেবদা যা খেটেছে এই ফিল্মটার জন্য। দেবদার যে ফিজিক্স, যে বডি, মাস্কিউলার বডি, সেটা অন্যই রকম। সেটা দেখতে মানে আগুন ধরিয়ে দেয় এমন একটা বডি, ঠিক আছে। এবং লোক অ্যাক্ট্রেসকে ভুলে অ্যাক্টারকে দেখবে এরকম মানে বডি যে বানিয়েছে। এবং দেব ইদিকার মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা নেক্সট লেভেলের লাগছে। এবং দুজনকে খুব হট, খুব সেক্সি মনে হচ্ছে, ঠিক আছে। এবং একটা সেই কী বলেছে রুটেড ব্যাপারটা, সেটাকেও এখানে রাখা হয়েছে সেকেন্ড হাফে। এবং একটা যে মানে কমার্শিয়াল এলিমেন্টস, কমার্শিয়াল টাচ, সেটা হচ্ছে গানটার ফার্স্ট হাফে আছে। মানে ফার্স্ট হাফটা যেহেতু আমাদের এ থেকে থাইল্যান্ডে গিয়ে শ্যুট করা, বাট সেকেন্ড হাফটা আমি শিওর বলতে পারছি না থাইল্যান্ডে শ্যুট করা কি নাকি। এটা আমার মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ারই কোনো একটা জায়গায় শ্যুট করা, আবার হতেও পারে থাইল্যান্ডে, আমি শিওর বলতে পারছি না। বাট লোকেশন ওয়াইজ খুব ভালো, গানটা ভিজুয়ালি স্টানিং লাগছে, ভিজুয়ালি দেখতে হেভি লাগছে। বাট যদি আমি বলি শোনার কথা, তো গানটা আমার শুনতে একটা ডিসেন্ট শোনার গান আমার মনে হয়েছে, ঠিক আছে। মানে রিপিট ভ্যালু যদি আমি বলি, ওই মিডিল পোর্শনগুলোই আছে, প্রথমের পোর্শনটা অত রিপিট ভ্যালু নেই, এবং শেষেরগুলো অতটা রিপিট ভ্যালু নেই। বাট মিডিয়াম যে যখন মাঝারি সিকোয়েন্সে আসছে গানটা, তখন কিন্তু দারুণ মজা লাগছে। সেখানে দুজনের মধ্যে যে একটা ভালোবাসার যে একটা দিক, সেটা যেভাবে ফুটে উঠে আসছে, সেখানে দুজনের পারফরমেন্স, সেখানে একে অপরের সাথে যেভাবে কেমিস্ট্রি গড়ে তুলছে দুজন মিলে, সেটা দারুণ। সেখানে সিঙ্গাররা গেয়েছে ব্যাপকভাবে। এবং গানটা যখন স্টার্ট হচ্ছে না, সেখানে ওই হিরোগিরির গানটার কথা আপনার মনে পড়ে যাবে, মোনা আমার তোর কিনারে, ওই গানটা যেটা, ঠিক আছে, সেইটা মানে দারুণভাবে মনে পড়ে যাবে। এবং এখানে মানে কি বলবো, এই যে প্রথমের যে লিরিক্সগুলো, সেগুলো আমার মনে হয় আরও একটু বেটারভাবে গাওয়া যেত। এবং প্রথমের দিকটা আরও বেটার হলে এই গানটা কিন্তু 4-5টার একটা গান হয়ে যেত। তবে বেটার দ্যান কিশোরী আমার এই গানটা মনে হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। দুজন কেমিস্ট্রি, দুজনকে দেখতে যেরকম লাগছে, যেভাবে গানটাকে গেয়েছে, মিডিলের পোর্শনগুলো আমার খুব ভালো লেগেছে। খুব দারুণ রেজ আছে, খুব একটা দারুণ একটা মিডিলের পোর্শনগুলো একটা র ব্যাপার আছে, ঠিক আছে। দুজনকে যেভাবে প্রেজেন্ট করেছে ইদিকাকে এবং দেবকে, সেটা দারুণ লাগছে দেখতে। ভিজুয়ালি গানটা খুব সুন্দর, দারুণ খরচা করে শ্যুট করেছে। তো টেকনিক্যাল অ্যাসপেক্ট তার সাথে সাথে মানে কি বলবো, যেভাবে
বাইরের লোকেশনে শ্যুট এই সবগুলো সব ভালো, বাট গানটা যেরকম বললাম শুনতে আমার একটা ডিসেন্ট মনে হয়েছে। মানে আমি বলবো না যে মারাত্মক কিছু আমি উড়ে গেছি বা দশকের পর দশক এরকম গান দেখিনি, এরকম না। বাট আমি বলবো পুরনো যেরকম গান ছিল, পুরনো যে গানগুলো হয়ে এসেছিলো বাংলা ইন্ডাস্ট্রিতে এতদিন, সেটা কিন্তু দেবদা অনেকটা চেঞ্জ করে দিচ্ছে এবং সেটা কিন্তু দারুণ অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। কারণ এই কদিন সেই 10 বছরের পর থেকে এই কদিন যেরকম গান হচ্ছিল বাংলা সিনেমায়, তার থেকে কিন্তু দেবদা এখন কিন্তু গানের কোয়ালিটিটা অনেকটা হাই করছে আস্তে আস্তে। সেটা খাদান থেকে শুরু করে, সেটা রঘু ডাকাত, বা সেটা ধূমকেতুর গানের যদি কথা বলি, ধূমকেতুর যে প্রথম গানটা সেটা তো আইকনিক। ওই রকম গান আমার মনে হয় না এখন আর হবে বলে। ওই যে গানে গানে যে গানটা, যেটা অরিজিৎ এবং শ্রেয়া গেয়েছে, ওটা আমার মানে সেই যে পুরনো যুগ বাংলার, সেই গান, সেই যুগটাকে আমাকে ফিরিয়ে দিয়েছিল ওই একটা গান। ধূমকেতুর আর কোনো গান আমার সেরকম হেভি লাগেনি, বাট ওই একটা গান 100টা গানের ওপর ভারী। তো ওই গানটাকে কেউ ম্যাচ করতে পারবেন এটা আমি ডেফিনেটলি একদম শিওর শট বলতে পারি। বাট তাও আমি বলবো বাংলা গান যেরকম ছিল সেখান থেকে দেবদা অনেকটা তুলে আসছে আস্তে আস্তে, এবং আমি শিওর ওর একটা সময় মানে এটা নিয়ে কথা হবে যে দেবদা কীভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করেছে, সেটা সব দিকের অ্যাসপেক্ট থেকে হোক। শুধু যে প্রমোশন করে এতটা মারাত্মক লেভেলের হাইপ বাড়িয়ে এরকম না, সব কটা দিক নিয়ে কথা হবে দেবদা যেটা যেটা করে দেখিয়েছে। সেটা বিগ বাজেটে লার্জ স্কেলের ফিল্মে শুটিং হোক, সেটা বাজেট ওয়াইজ ফিল্মের কথা বলা হোক, সেটা গানের দিক দিয়ে কথা বলা হোক, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কথা, সব দিক থেকে দেবদা কিন্তু দারুণভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই গানটা কিন্তু আমার খারাপ লাগেনি কোথাও আমার, ঠিক আছে, মানে আমার ডিসেন্ট লেগেছে, ভালোই লেগেছে, কিন্তু আমার কোথাও কিন্তু বিলো অ্যাভারেজ বা খারাপ লাগেনি গানটা, আমার বরঞ্চ ভালো লেগেছে। আমি বলবো না যে আমি মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম গানটা সেরকম আমি পাইনি, বা হেভি উড়ে যায়নি কিছু, ঠিক আছে, বা ওই গানের মতো লেভেলটা ম্যাচ করতে পারিনি, বাট গানটা আমি বলবো ভালো, কিশোরীর থেকে আমার বেটার গান মনে হয়েছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। গানটা ভিজুয়ালি এবং যে গানটাকে যেভাবে শ্যুট করেছে, গানটা স্কেল, সেগুলো সবই ভালো। দেব ইদিকার কেমিস্ট্রি দারুণ, ঠিক আছে, এবং খাদানের থেকেও এখানে কেমিস্ট্রি, কিশোরী গানের থেকেও আমার এখানে কেমিস্ট্রিটা বেশি হেভি লাগছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের বেশ ভালো বলতে আপনারা এটা অনেকজন ভেবে নেবেন যে মারাত্মক লেভেল উড়ে গেছে, এরকম না, ডিসেন্ট, বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। এবং কারা কারা এই গানটা অলরেডি দেখে নিয়েছে তাদের বক্তব্য কি, তারা কি বলতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা লাইভ রিয়াকশনটা দেখেনি হিন্দি চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, এই যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।